বর্তমান যে যুগ জামানা, ঢাকা শহরে ঘর ভাড়া, জিনিসের দাম, পোশাক আশাক, খাওয়া চলাফেরা, এভরিথিং অনেক খরচ। এগুলা দেখা যায় মাসে 30,000ও পাইলাম, ওই টাকা ওখানেই শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার মা ভাত খাইতেছে। মা, কি দিয়ে ভাত খাও? আলু ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভুনে করছি, মাছ মাছ আড়ি মাছ, আর হচ্ছে পানি কুমড়ে, চিংড়ি মাছ দাম হচ্ছে ওগুলা খাইতেছ? হ্যাঁ। কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে, তোমরা খাইছো? আমরা তো খাই নিছি আগেই। তুমি একটু ওই দিক গেছিলে না, আমরা ওই সময় খাই নিছি। তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে না? মাছের সাথে ঝোলগুলো ভালো লাগে। মাছের সাথে ঝোলগুলোই ভালো লাগে। হ্যাঁ, আলু ভর্তা দিয়ে আলু ভর্তা তো শেষ করে ফেলাইছি আমি। তুমি ইয়ে দিয়ে খাও, ওই আরো ভর্তা আছে না, ওগুলো দিয়ে মাখায় খাও, ভালো লাগবে। আমি চাকরি করলে ভালো হলে নি না, বাড়িতে আছি এটাই ভালো। বাইর থাকাই ভালো। বাড়ির থাকাই ভালো। চাকরি চলবো না। না, হুম, মানুষের যে কয় যে চাকরি করে না। চাকরি হলে টেনশন, এত বেটা বাইরে থাকে, আমি ফিরে একাই বাসায়, ভালো লাগে না। ভালো লাগে না, না? তা আমিও তো ওটাই কই যে চাকরি হলে কি হবো। আচ্ছা মা, মানুষ আঙ্গুর টেহা দেয়, ওই টেহা খাই না আমরা? ইন্টারনেটে টেহা কামাই করি আমি। মানুষে যেতে দেয়, হ্যাঁ, ওইলে আমি খাই না, আমার ইন্টারনেটের টেহা আমরা খাই। কোনটা? ইন্টারনেটে টিহা খায় মানুষে দিলে দেয়, হইলে তো মানুষে গরিব দুঃখী দিয়ে দেয়। গরিব দুঃখীকে দিয়ে দিই না? হ্যাঁ। আমি কি কি কাজ করি? আর জায়গায় দুজনের কাজ করো, দুজনের গেঞ্জি দুজনের কাজ কাজ দেখো, তারপরে অফসাইড না কি কয় সেগুলো, তারপরে ফের আরো কি কি করো, তো বুঝি না। মানে আমি আপনাদের কথাতে বলি, আমি অনেকেই বলেন যে ভাই আপনি কি কাজ করেন। আমি একজন ফ্রিল্যান্সার। এখন অনেকে পাশাপাশি ইউটিউবে ভিডিও আপলোড করি, ইউটিউবারও বলতে পারেন। তো ইউটিউবার হতে পারিনি এখনও, জাস্ট এমনি মনের শখে ভিডিওগুলো করি, করে করে আপলোড করি। আর আমার মূল পেশা হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার। আমি হচ্ছে ওয়েবসাইটে কাজ করি এবং হচ্ছে এর পাশাপাশি টি শার্ট ডিজাইনে কাজ করি। আর মূলত আমি প্রথম থেকেই 2014 সাল থেকে, কিন্তু আমি তো ইউটিউবে আসলাম সেই দিন 2022 সালে। আর আমি কিন্তু 2014 সাল থেকে, আপনারা হয়তো জানেন কি না বলি, আমি কিন্তু টি শার্ট ডিজাইনের কাজ করে আসতাম, গ্রাফিক ডিজাইনের কাজ 2014 সাল থেকে। আর এর আগে 2009 সাল থেকে শুরু করছি হলো কোচিং, তাই না মা? হ্যাঁ। আমার কোচিং সেন্টারে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু এখন কোচিং সেন্টারে সময় দিতে পারি না। গ্রাম অঞ্চলে তো টাকা পয়সা দেয় না কোচিংয়ের, আপনারা সবাই জানেন। এই জন্য মানে মাসে 5-6 হাজার টাকাও তোলা খুব মানে ধাউ হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। গ্রামে মানুষ বাঁকা কথাও বলতে পারবো না, এই জন্য কোচিংটা ছেড়ে দিছি। দিয়ে পরে হলো 2014 সালে গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করছিলাম, এবং 2022 সালে এসে ওগুলো কাজ আছে ওর সাথে ওয়েবসাইটের একটু কাজ শিখছি, ওয়েবসাইটে কাজ করি, আর হচ্ছে যে ইউটিউবে কাজ করি। এখন ইউটিউবে থেকে কেমন টাকা ইনকাম করি এইটা অনেকে জানতে চান, যে আমরা ইউটিউব থেকে কেমন টাকা ইনকাম করি। সত্য কথা বলতে কি জানেন, ইউটিউবে হয় ভিউয়ের উপরে টাকা। এইটা বলা যাবে না যে কত টাকা আসে। যদি 1 লাখ ভিউ হয়, একটা আনুমানিক আপনাদের বলি, 5-7 হাজার টাকা আসে 1 লক্ষ ভিউ হলে। এখন আপনারাই বলেন আমার ভিউ কত হয়, আপনারা কত টাকা আসে আপনারাই বলেন। ইউটিউব থেকে আহামরি টাকা আসে না। ইউটিউব থেকে দেখা যায় 3-4 মাস পর হয়তো 10-15 হাজার 20 হাজার টাকা পাই, 3-4 মাস পর। প্রতিবারই পেমেন্ট পাই না। ইউটিউব কিন্তু হচ্ছে আহামরি টাকা না ইউটিউবে। ও মা, এক সময় নাটক করছিলাম না, ভুলে গেছি। এক সময় যে নাটক করছিলাম, নাটকে পরে টেহা নাই দিয়ে থুয়ে পলাইছে সবাই, পলায় নাই? মোগলার টিভি আসছিল আমার টিভির নাম, কিন্তু সবাই থেকে পালাইছে টাকা নাই দেখে। তো এই অবস্থা। আসলে এই যে টাকা আহামরি তা না। এখন ইউটিউবটা খুলছি, আস্তে আস্তে ভিডিও দিতে থাকি, কোন দিন কি হয় অজ্ঞা, নাকি গো?
না খারাপ করলাম? না। হ্যাঁ, আমরা সারাদিন কি করি মানুষও দেখলো নাকি? হ্যাঁ, কি গো? শাইন তো আসে নাই। কে কিছে? আশা করি বুঝতে পারছেন যে আমাদের ইউটিউব থেকে মাসে কত টাকা আসে। আসলেই গ্রামে যে জীবনযাপন করি বিধায় চলতে পারতেছি। ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইন বা আরও বাইরে কিছু কাজ, ইউটিউব থেকে 3-4 মাস পর পেমেন্ট পাই কিছু, এই 10-15 যাই হই, সব মিলে গ্রামে তো আর ঘর ভাড়া নাই, কারেন্ট বিল অত আসে না, তারপরে খরচ খালা মানে বাজার খরচ অত টাকা দাম নেই, এই জন্য চলতে পারতেছি। যা সত্যি তাই বললাম। এখন অনেকে বলতেছেন তাহলে আপনি তো চাকরি করতে পারতেন, চাকরি করে তো একটা ভবিষ্যৎ হইতো। দেখেন বর্তমান যে যুগ জামানা, ঢাকা শহরে ঘর ভাড়া, জিনিসের দাম, পোশাক আশাক, খাওয়া চলাফেরা, এভরিথিং অনেক খরচ। এগুলা দেখা যায় মাসে 30,000ও পাইলাম, ওই টাকা ওখানেই শেষ। আর গ্রামে এগুলা দিয়ে চলতেছি টুকটাক করে, সংসারটা চলতেছে। পাশাপাশি মনে করেন যদি একটা ছাগল কিনতে পারি, এই ছাগলটা 1 বছর পর আমার এটা সেভিংস থেকে গেল। একটা গরু কিনতে পারলাম, এই গরুটা আমার সেভিংস থেকে গেল। এই জন্য যারা সত্যি কথা আমাদের মতো যারা গরিব একদম নিম্নবিত্ত, আমাদের মনে হয় যে আসলেই খুব কষ্ট। মানে যারা সত্যি কথা, আমার মা যে আছে, আমার মার যদি আমার আর একটা ভাই থাকতো, আমার বাবা আমার পাশে থাকতো, তাহলে চাকরি আমার পোষাইতো। কিন্তু এখন কেউ নাই, এই সংসারটা দেখবে কে? আমি ঢাকা থাকলে আমার মা এবার সে চলতে পারে না। আবার ফির মনে করেন যে আমার মানে এভরিথিং ইজ মানে খুব কষ্ট হয়ে যায় সব কিছু মিলে। তো যা হোক, আপনাদের বলতে পারছি, আমার মনের কথাটা বুঝাইতে পারছি হয়তোবা। অনেকেই আবার বাদে কমেন্ট করেন যে মানুষে টাকা দেয়, সেই টাকা তুলে তুলে খান আপনারা, আপনাদের কোনো ইয়া নাই, এটা সেটা। দেখেন, কেউ যদি আমাকে 10 টাকা দেয় পার্সোনালি, সেটা হিসাব আলাদা। কিন্তু যখন মানুষ আমাকে মানুষকে দিতে বলে, তখন তো আমি ভিডিও করে আপনাদের দেখাই যে এই টাকাটা যে আপনার, এই টাকাটা অমুকে দিছে। অনেকে টিউবওয়েলগুলো দিছেন এর আগে, টিউবওয়েলগুলো তো আপনাদের দেখাই দিছি, দেখাই দিছি না? টিউবওয়েল হইতেছে। তারপরে এই যে ঈদের মধ্যে গরুকে দিলেন 2 জন 2টা, তো সেই গরু কিন্তু আপনাদের সামনেই আমি বিলীন করে দিছি। তা আসলে আমাদের বাঙালি একটা সমস্যা কোথায় জানেন? যে পার্সোনালি অ্যাটাক করা, যেভাবে হোক পার্সোনালি অ্যাটাক করবেই। একটা মানুষ চলতেছে, ভালো খাইতেছে, এইটা কেন জানি আমাদের সহ্য হয় না। এইটা আমাদের বাঙালি স্বভাব দোষ। সত্যি কথা বলতে কি জানেন, এই যে আমাদের দেশটা নষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হলো মানে ওই কি বলবো এটাকে, কি জন্য বলা হয়, তেল মারা লোক আমাদের দেশে বেশি। তেল মারে চাকরি নিবে, চাকরি মনে করে এটাই বেশি যোগ্যতা। এখন আপনাদের একটা হিসাব দেই, কেন আমি ডিজাইনে কাজ করি, আপনাদের একটা হিসাব দিই। মনে করেন এখন আমি ডিজাইন আপলোড করতেছি, 10 টাকা 5 টাকা করে যাই পাইতেছি, ঠিক আছে, অনলাইনে। এরকম করতে 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 একটা সময় যদি 50,000 ডিজাইন থাকে আমার, 50,000 ডিজাইন যদি একসাথে বিক্রি হয়ে যায়, বা একটা ডিজাইন যদি 10 লক্ষ বার বিক্রি হয়ে যায়, যদি 3 টাকা করেও দেয়, তাহলে আমার 3×10 = 30 লক্ষ টাকা ইনকাম। এটা হচ্ছে অনলাইনের কাজের একটা হিসাব আলাদা। এই হিসাব আপনারা অনেকে বুঝবেন না। এগুলো হচ্ছে অনলাইনের হিসাব। এখন নাই 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 নাই। এক সময় আমার মনে আছে, আমি যখন বায়ারদের সাথে চুক্তি ভিত্তিকও কাজ করা যায়, এখানে চুক্তিতে কাজ করতাম। একটা কাজের দাম ছিল কয় টাকা জানেন? 500 টাকা। কিন্তু আমাকে তারা কি দিছে জানেন? আমাকে বোনাসই দিছে তার 20,000 টাকা। এইরকমও গেছে দিন। তো আসলে অনলাইনে কাজের মজা এইখানে যে আসলে একবারে হবে না, এটা অনেকে করতে পারে, করতে পারবে না। আবার কারণ ওই যে আমি এক রাতে হচ্ছে 40,000 টাকা ইনকাম করছিলাম, আমার মনে আছে, সেটা হলো 2014 সাল 15 সালের ঘটনা। তো আসলে টাকা পয়সা দিয়ে মানুষকে জাজ করা যাবে না, কে কেমন, এইটা জাজ করা যাবে না। টাকা পয়সা দিয়ে যে সব হয় তা না, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু যোগ্যতাটা এইটা কিন্তু বিশাল কিছু। ঠিক আছে, আজকে আমার এই পজিশন দেখতেছেন, হয়তো বা আল্লাহ আমাকে এই পজিশন নাও রাখতে পারেন, এর চাইতে খারাপ পজিশনও নিয়ে দিতে পারে, অথবা এমন পজিশন এর চাইতে হাই পজিশনও নিয়ে দিতে পারে। তার মানে এটা না যে আমি মানুষের টাকা তুলে তুলে খাইলাম, মানুষ আমাকে দিল, এটা না, নিজের যোগ্যতা দিয়ে আগাতে হবে। হ্যাঁ, অনেকেই দেয় না, কেন দেয়, সত্যি কথা দেয়। মানুষ অনেকেই আমাকে হেল্প করে, ভালোবাসে। এই ভালোবাসা তো সবাইকে বাসে না, এটা আমার সততা, এটা আমার বিশ্বাস, এটা হচ্ছে মনে করেন আমাকে ভালোবেসে তারা 10 টাকা যদি কেউ দেয়, গিফট দেয়, সেটা তো খারাপ কিছু না, অবশ্যই আমি এটা গ্রহণ করি।
কিন্তু যখন অনেকেই এটাকে খারাপ নেগেটিভ মাইন্ডে দেয় তখন খুব কষ্ট লাগে। এটা করা আসলে ঠিক না আপনাদের, এটা বলাও ঠিক না, কিন্তু তা সত্যি কথা। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে, আপনি বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে পরিশ্রম ছাড়া বড় হয়েছে? পৃথিবীতে সবাই পরিশ্রম করছে, পরিশ্রম করেই বড় হয়েছে। আজকে যে আমি এখানে মাস্টার্স পাস মানুষ হয় যেখানে রোদে পুড়ে কাজ করতেছি বা ল্যাপটপে বসে কোমরে ব্যথা হয়ে গেছে কাজ করতে করতে, যা সত্যি কথা। তো পরিশ্রম করতেছি, হয়তো বা আল্লাহ তাআলা আমাকে দিতে আরো দিবে, বা এখন তো আমাকে দিচ্ছে, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আরো দিবে ইনশাল্লাহ, আরো দিবে। তো তাকেই সাহায্য করা উচিত, আমি মনে করি সাহায্য সহযোগিতা তাকেই করা উচিত যে কাজ, মানে কাজ করে বড় হতে চায়, তাকে সাহায্য করা উচিত, তাকে হেল্প করা উচিত, তাহলে আরো ভালো হয়। কিন্তু যারা মানে কাজ করতে চায় না তাকে কখনো সহযোগিতা করা ঠিক না, আমি মনে করি এটা। তো এটার মানে এটা বুঝেই নেই যে আমাকে দেন আমি আরো বড় হই, না, এইটা বুঝে নেই। আমি অনেকে টিউবওয়েল দিয়ে দিছি, হ্যাঁ, ওই টিউবওয়েল দিছি না, ঠিক আছে, পানি খাইতেছে ঠিক আছে, কিন্তু কাজ কাম করে না অনেকে, এইরকম আছে মানুষ। ওই যে একবার শীতকালে কম্বল বিতরণ করছি না, ওই কম্বল নিয়ে বসে আছে, আর কোনো কাজ কাম করে না। এইরকম মানুষ আসলে ইয়ে হওয়া ঠিক না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কথা বললেই বলা যায়, না বললে নাই। তবে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সৎভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, মাকে নিয়ে থাকতে পারি, বউকে নিয়ে থাকতে পারি, সংসারটা যাতে সুন্দর করে গোছায় নিতে পারি, এতটুকু। আমার মা আমার অনেক কষ্ট করছে, তো তো আর কষ্ট দিতে চাই না। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।